আল্লাহর প্রশংসা পৃথিবীর বুকুত খন বন্দায় গরিত ন জানিব গরিয়ার শেষ গরিত না পারিব। আল্লাহর প্রশংসা আল্লাহর নবী যথেষ্ট। রসুল পাকের শান সম্পর্কে এক কবি হল দে कर सके कौन बयां शान रसूल अरबी, कर सके कौन बयां शान रसूल अरबी, बरतराज वहम गुमा शान रसूल अरबी। रसूल शान खने बयान करित तारिब क्या न हारिब আর যা বয়ান করগুম রসুলের শান ইয়া আত্মন বহুত উড়ে এতাল্লাই কোরআন উত্তম হাদিস উত্তম কিছু কিছু শিখি লই লইয়ে বয়ান করন। আর আই রসুলের প্রশংসা শান বয়ান করণের দ্বারাই রসুলের ফলে মর্যাদা বাড়ি বোধন, বরং মহান ব্যক্তি রসুল পাকর শান বয়ান করানোর দ্বারাই আর খতান দামে বলে। এতাল্লাই এক সাহাবি রসুল পাকর প্রশংসা করে কি হয়, মা ইন মাদাহতু মুহাম্মাদান বিমাকালাতি, মা ইন মাদাহতু মুহাম্মাদান বিমাকালাতি, লাকিন মাদাহতু মাকালাতি বিমুহাম্মাদি। আই রসুলের প্রশংসা করি, রসুলের দাম বাড়াই দিন, আই কি তার প্রশংসা করি জন্য রসুল পাক, বরং আর প্রবন্ধ আর কবিতা আর হতা দামি বানায় দি রসুলের প্রশংসা করি। আর রসুলের দামি বানায় দিন, রসুলের প্রশংসার দ্বারা আর হতান দামি হয়ে দেয়। রসুলের পাক ইসমে মোবারক নাম মোবারক আর আব্দকে গুণাগারর নাফাক জবানে লন্নানত ব্যাধি মনয়। কবি হর হাজার বার বসয়ম দাহান যে মুস্ক গোলাপ, হানো যে নামে তু গুফতন কামালে বে আদবি। মস্ক আম্বদ্দি গোলাপ জল দি আর গাল্লাম যদি আজার বা দুইও ফেলাই, তারপরও রসুলের নাম ধরন শরম বেয়াদ। আশেক হলে খই দে, আশেক হল যারা প্রকৃত রসুলের আশেক তারা বেয়াদফি লাগে। গুনাহগার গুনাহগার বন্দার মুখ নাফা শরীর নাফা, পবিত্র নাম দত্তে বেয়াদফি লাগে। আয় তেলাওয়াত করিয়ে দে আয়াতে গুন আল্লাহ পাকে নাযিল করি এক প্রেক্ষাপটের মধ্যে নাযিল করি আনারা অন্য ওয়াজে নসিহতে শিক্ষিত মানুষ যারা তারা বই পুস্তকত হইগুন সিরাতুন নবীর বই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী প্রাপ্ত অনর ফরে যখন এতলই কলমার দাওয়াত আরম্ভ করি, তখন এতে আরব দেশের মানুষ সকল রসুলের বিরোধিতা আরম্ভ করি। এতদিন গমাছিল মুহাম্মদ খলিজাতুর মক্কাবাসী অলল্লাই জমা জাতি অলঙ্কার ফাতি টিয়া পয়সা জমার একটু দে আর নবীর কাছে
চরিত্র বালা, ব্যবহার বালা, আমানতদার, সৎ, মহব্বত দিতে ব্যাপরে যখন লা ইলাহা ইল্লাল্লাহ হই, আল্লাহ বলে হই, তখন হয়তো শত্রু কি জানত দুশ্মন। মুহাম্মদ নতুন ধর্ম প্রচারক বাইরই বাপদাদার দিন না পূর্বপুরুষের ধর্ম সারি নতুন একটা ধর্ম প্রচার আরম্ভ করি দেশের মধ্যে বাইয়ে বাইয়ে পৃথক করে দিই। এই সমস্ত হতল হর রসুলের নাজাহাল করি বললে জাগায় জাগায় রসুলের অফাবাদ দিত। এনে দোষকল হয়তো যে দোষ রসুলের ভিতর আদৌ নেই। আর নবী যখন আল্লাহ কোরআনের আয়াত নাযিল করি নবীর হুকুম দিয়ে দে প্রকাশ্যভাবে দিন প্রচার করো, তখন দোয়ানে দোয়ানে যায় রসুল পাকে কলমার দাওয়াত দেন, রাস্তায় রাস্তায় দাওয়াত দেন। দুও মানুষ কান দিয়ে দেখি তারা যে দাওয়াত দেন ফিসুদে আবুল আহাব যায় যে কি হয়, ওয়া তোমার এবার হঠাৎ এবার মাথা খারাপ হই মাথা খারাপ হই। ওয়ালিদ ইবনে মুগীরা ওগা কাফের আছে, মুশরিক মক্কা। ইবে আইরে একবার আনান নবীর সামনে কি হয়, খদিয়া আইয়ুহাল্লাযী নুজিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। ও কোরআন নাযিল হইছে মানুষ, কোরআন নাযিল হইতে লাগবে দে আল্লাহর কালাম নাযিল দাবি করো দে মুহাম্মদ অনে তো পাগল, তুই তো একজন পাগল। আচ্ছা রসুলে পা করে তারা পাগল দেখি আসলে কি আল্লাহ নবী পাগল না? পাগল হয় কারে যার ব্রেন নষ্ট হয়ে গিয়ে ফলর হতা হতক্ষণ উনিলিত দাঁড়ানো করে পাগলের হতা আগল্য ফরল্য মিল না তাকে হতক্ষণ হতা উনিলি তার হইব সদিবের স্কুরুপ হব্য হয়ে গিয়ে এম হয় যেন রসুল পাকর হতা আজার হতার মাথা এত অর্থবহ হতা আছিল জামে মানে রসুল পাকর হতা উনিয়ারে মানুষের মন ফিরে যেত, ফলর হতা উনি মন ফিরে যায় না। রসুল পাকর হতা উনি মানুষ রসুলের হতা মানি বললে পাগল হয়ে যেত। এতাল্লাই কাফের হয়তো ইবেতে জাদু আছে, ইবে আল্লাহ হতক্ষণ হতা হইলে মানুষ ইকে ফিরে যাবে। পাগল ডাকাত দে নাজাহাল করি বললাই ফল বলি সেরিমিকে ফাড়াই দিলি গম মানুষ আরিবার হাসন যাইব এ হতা। রসুলের পাগল দেখি রসুলে ইয়ানোর খন প্রতিশোধ নলয়, আর যদি ফল ডালি তুই ফল দে আর নহই আই ফল দে না তুই ডবল পাগল এম হই। আল্লাহ নবী কিচ্ছু ন রসুল পা করে খনেকে আই অফাবাদ দিলে অফামান গইলে রসুল নামাতি তাকে কিন্তু আল্লাহ নামাতি ন তাকে ওয়ারে আল্লাহ পাকে কোরআন শরীফের এই আয়াত তেলাওয়াতকৃত আয়াতকল নাজিল করি কাফেরদের পাগল দেখিতে এই অপবাদ ইয়ানোর উত্তর দিয়ে জবাব দিয়ে এবং রসুলের পাকর অন্তরত আল্লাহ সান্ত্বনাদের অনবী অনের পাগল ডাকের বলি অনে মন ক্ষুণ্ণ নই আয় আর সত্যন দলিল সহকারে প্রমাণ সহকারে আই একথা
দুনিয়ার সামনে কিয়ামত পর্যন্ত লাই কোরআনের আয়াত বানিয়ে দিলাম অনে পাগল ন আল্লাহ পাকে এনে ন দলিল দি প্রমাণ দিয়ে রে আল্লাহ সাবিত গর্গি আর নবী পাগল ন দুয়ার শপথ করি সন করি আল্লাহ খদ রসুল পাগল ন আল্লাহ ফরমান নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসফুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন নুন নুন তার অর্থ আল্লাহ বাদে কেন জানে আল্লাহ কোরআন শরীফ দিলে হদুন সুরা সুরা অক্ষর নাযিল করগি দিন আল্লাহ পাকের রহস্য আল্লাহর সরকারের রহস্য কোন বান্দারে ন জানাই আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক তার আসল তাফসীর দি এই অক্ষর উনুর উদ্দেশ্য কি মানি মতলব কি আল্লাহ ভালো জানে আল্লাহ পাকে দুইজন জিনিসের শপথ করেন এক নম্বর কলমের শপথ কলম কলম দিয়ে লেখে দেন মুফাসসিরিন লেখার মধ্যে কলম মানে আর কলম অনর কলম ন তকদিরুল কলমের শপথ আল্লাহ সর্বপ্রথম কলম বানাইয়ে রে কলমের হদে লেখ কলম হদে কি লেখুম উক্তুব বিমা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত যা কিছু হইব ঘটিব ইন ব্যাগ লেখ মানুষের তকদির লেখে দে কলম ইবার শপথ করেন এবং ওয়া মা ইয়াসতুরুন ফেরেশতালে কলম দিয়ে রে রসুলের যে আমল নামা লেখে লেখাইনু শপথ আল্লাহ পাকে যে জিনিসের শপথ করে জিনিসে গিন বর দামি জিনিস দেন বুঝাই তাহলে কলম দিবার শপথ করি কলমই বা দামি কলম গোয়ত কেমন শাহে জাহানম কলম কসরা বদৌলত মিরসানম কলম গোয়ত কেমন কাহে জাহানম কলম কসরা বজন্নত মিরসানম কলম যায় তো ফতে কাটে ফুরিতে দেখেন ছাতা বাঁশর সিবের একখান টুরা ফরিতে সুরি দি সাঁসিয়ার আঁত দিয়ে যখন লেখিব কোরআন লেখিব হাদিস লেখিব মানুষের সায় সায় আমল করিব জন্নত দেব আয় একখান ছাতা কিন্তু আয় মানুষের জন্নত পৌঁছাইতে দি কলম দামি এতাল্লাই আল্লাহ পাকে কলমর শপথ করেন তকদির লেখিত কলমত এবং আমল নামা লেখেতে লেখাইনু শপথ আচ্ছা যে কলমে তকদির লেখি আর অনর তকদির জান লেখি মুহাম্মদুর রাসূলুল্লাহর তকদির ন লেখে আয়ান তকদির মিদ্দি বালা খারাপ দোনার আছে গুণ লেখি রসুলের পাকর তকদির আমল নামা ফেরত তাহলে কোনো গুণা লেখে ফেরকি না নবীও তো গুণার তো নিষ্পাপ তো রসুলের তকদির এবং আমল নামা যিনি লেখি তকদির লেখি যে কলমে এ লেখায় গিল বালা বালা কারনামা বালা বালা রসুলের পাকর আমল বালা চরিত্র বালা বালা কথা রসুলের পাকর শাহানত লিখিত কলমে কলম সাক্ষী কলমে জানে কলমে কি লিখি কলমে না জানে কলম দিয়ে কিবারি এবং আমল নামাজিন আর নবীর আমল নামাজিন লিখি ব্যাগিন সোয়াবর খাতা
গুনাহ তো নাই। আল্লাহ পাকে এই দুজন দিন শপথ করে দেখিলে আল্লাহ হতে আন নবী ফাগল ন দিয়ানোর পক্ষে কলম সাক্ষী, নবী ফাগল ন দিয়ানোর লাই নবীর আমল নামা সাক্ষী। ফাগলর আমলত সওয়াব নাই, নবীর আমল নামা তো সওয়াবে ভরপুর। আমল নামা লেখা ফেরত হলে যা নবীর তকদির লিখি লেখাই সাক্ষী, যে কলম দিলে কি কলম সাক্ষী দে নবী বা ফাগল ন। আল্লাহ ফরমার মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ও নবী, অনে আল্লাহর দয়ায় আল্লাহর রহমতে অনে ফাগল নয়। ফাগল হারে হয় যার ব্রেইন ওঠে গিয়ে, যার ব্রেইন নষ্ট গিয়ে তার হয় ফাগল। আল্লাহ নবীর ব্রেইন নষ্ট হয়ে যেন দুনিয়ার ব্রেইনই মানুষ ব্যাগ মতন সব সাইতে ব্রেইন বেশি আসিল যে আল্লাহ নবীর কাছে। নবীর কাছে ব্রেইন বেশাছিল, আকল বুদ্ধি আল্লাহ নবীতে বেশাছিল। কেন আকল বুদ্ধি বেশাছিল? আকলরে আল্লাহ পাকে মানুষের ভিতরে এখন আকল দিয়ে দে, বুদ্ধি দিয়ে দে। আকলরে আল্লাহ পাকে সৃষ্টি করি আর 100 ভাগ করি। 100 ভাগর আকলর 100 ভাগর 99 ভাগ আকল আল্লাহ নবীরে দান করি। আর 1 ভাগ আকল বুদ্ধি সারা উম্মত বেআরে ভাগ করে দিই। যে নবী আকল বুদ্ধির 100 ভাগর 99 ভাগ পাই ই বলে পাগল। তারা 1 ভাগর ইঞ্চিত পরিমাণ পাই দে আকল বুদ্ধি, তারা বলে গম বোকামিনো। আল্লাহ ফরমান দাবি করে মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ও নবী অনে পাগল নয়। বিনি'মাতি রাব্বিকা অনর রবে অনরে যা নিয়ামত দিয়ে এই নিয়ামতর কারণে হই দিয়ে অনে পাগল নয়। পাগলের কাছে কোনো নিয়ামত না থাকে। অনরে আল্লাহ পাকে এন নিয়ামত দিয়ে পৃথিবীর বুকুত কোনো ক্যাতেলে নিয়ামত নেই। আল্লাহ পাকে অনর নবুয়তর নিয়ামত দিই, রেসালতর নিয়ামত দিই, আসমানি কিতাবর অধিকারী বানাই এবং আল্লাহর ওয়াহির স্থান বানাই। আল্লাহ পাকে অনরে আকল বুদ্ধির নিয়ামত দিই। আল্লাহ পাকে অনর খতমে নবুয়তর নিয়ামত দিই। এলমেদের জ্ঞান এন ভাবে দিই। আউয়ালিন আখিরিন ব্যাগ জুনুর এলম গায়ে এখা অনর আল্লাহ দান করি। এতিকের নিয়ামত আল্লাহ অনর দিই। অনেকে পাগল হইবে। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। অনে পাগল ন দে ইয়ানুল্লাহ ইয়ার ফরর বাক্যে দলিল আল্লাহ অনল্লাহ এন আজরা সওয়াব তৈরি করে রেখে দে, যে সওয়াব কোনদিন খতম নয়, বিশ্বাস নয়। মানুষ দুনিয়াতে মারা গেলে আমল বন্ধ হয়ে যাইগু, সওয়াব লেখানে বন্ধ হয়ে যাইগু। আল্লাহর নবীর লাই দুনিয়াত থাকত সওয়াব লেখা গই, দুনিয়াত লই জনের বাদ সওয়াব লেখা যার। পয়গম্বর সওয়াব লেখানি কিয়ামত পর্যন্ত জারি থাকবে, কোনদিন খতম নইব। পাগলের কোনো আমলত সওয়াব আছে না? ফলে নামাজ পড়লে সওয়াব আছে না? আচ্ছা ফল যদি মদ খাই গুনাহ আছে না? গুনাহ করলে যেন গুনাহ নাই, ফলে নেক আমল করলে সওয়াব নেই। ফল দে সওয়াব গুনাহ ইন হাল্লাই ব্রেন যা ঠিক আছে তার লাই। পাগলে গুনাহ করলে গুনাহ নাই, মদ খাইলে গুনাহ নাই, চুরি করলে গুনাহ নাই। যেমন নাকি তে নামাজ পড়লে কোনো সওয়াব নাই, রোজা তাইলে কোনো সওয়াব নাই। সওয়াব পাইদে নিজের মনের ইচ্ছাই কোনো বালাখাম ধরলি সওয়াব, ফলত তখন ইচ্ছাই নেই। পাগল দে আল্লাহ পাকে দাবি করে দে অনবী অনর আমলত এত অট্টালিকা সওয়াব আল্লাহ দি দে যে কোনদিন খতম নইব।
পাগলর খন আমল মিদি খন সোয়াব দিয়া যায় অনুরত আল্লাহ সোয়াব দে অনেকে পাগলি বিয়ান আবার নবীরে সোয়াব এন সোয়াব দে দে নবী সোয়াব লেখাত আছে আল্লাহ নবী দুনিয়াতুন খবরের ভিতর লই যাওয়ার পরেও কিয়ামত পর্যন্ত পয়গম্বরের নামে সোয়াব লেখা যাইব কিয়া আচ্ছা আর যত উম্মত হলে ইমান শিক্ষি আমল শিক্ষি হাতুন শিক্ষি দে নবীর জন্য নবিয়ে ইমান শিক্ষা দিই বলি ইমান শিখিত ফেরগি নবিয়ে কোরআন শিক্ষা দিয়ে বলি কোরআন শিখিত ফেরগি নবিয়ের আমল শিক্ষা দিয়ে বলি আমল শিক্ষি তাহলে আরা যা ইমান আইনি আমল গরির বিয়াগিন আমল গরি গরি যা সোয়াব খামায় আর আমল সোয়াব আর যে আল্লাহ দান করে নবীও আল্লাহর পেগম্বরের আমল নামা তো আল্লাহ এটিকে সোয়াব লিখি দেন কারণ রসুল পাক ফরমাইন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি খনেকা বালা খাম বালা রাস্তা দেখাইলি বালা রাস্তা মতে চলি খনিকে আমল করি সোয়াবর অধিকারী হই এতে কিন সোয়াব যে রাস্তা দেখাইয়ে তার আমল নামা তো আল্লাহ দান করে আর নবী ইমান শিক্ষা দিয়ে আমল শিক্ষা দিয়ে নবীর তুন ইমান শিখিয়ে সাহাবি হলে ইমানদার হইয়ে আমল শিখি আমল করি সাহাবি হলে না আমল করি ইন সব সাহাবি হলে যেন ফার ফাইয়ি নবীর হাস সোয়াবিন হসে এইভাবে কিয়ামত পর্যন্ত যত উম্মতর নরনারী সোয়াবর হাম গর্গি ব্যাগিন আরা শিক্ষি দি গোড়া দি হাত নবীর তুই ব্যাগ উম্মতর সমস্ত আল্লাহর বন্ধকলর আমর সোয়াব আল্লাহর বন্ধলের যেন আল্লাহ দের নবীর হাস বাগর বাগ সোয়াব পৌঁছে যাবে তৈলি আল্লাহ নবী দুনিয়াতন গিয়ে গুদে যতদিন মানুষ আমল করে ইয়া বন্দা আল্লাহটা হইয়া বন্দা দুনিয়া তাইবু সোয়াব খামাইন্যা তাকিব নবীর হাস সোয়াব হসাত তাকিব আল্লাহ পাকে তাল্লে ফরমান দেব ইন্নাকা লাজরান গায়রা মামনুন ও নবী অনেকে না পাগলিবেন অনর আল্লাহ অনর আমল লুত এমন সোয়াব আল্লাহ পাকে দান করি যেদিন কোনদিন খতম নবী কিয়ামত পর্যন্ত সোয়াবিন জারি থাকিব ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ও নবী অনেক মহান চরিত্রের উপর দৃষ্টিত আল্লাহ পাকে আনান নবীর হক দে নবীর চরিত্র বলে মহান চরিত্র হার হয় আল্লাহর পয়গম্বরের বৈশিষ্ট্য আছিল আল্লাহর পয়গম্বর জন্মগতভাবে মহান চরিত্রের অধিকারী আছিল আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের উপকার করত মানুষের ভালো ব্যবহার করত খনেকা গাইল দিলি নবী গাইল নইতু ক্ষমা করে দিত শুধু তাই নয় যে গাইল দিয়ে তার ভালো ব্যবহার করত মহান চরিত্র হয় দেখারে কেয়াই দুর্ব্যবহার করি প্রতিশোধ নলইয়েরে ইবারে প্রতিশোধ নলয় মাফ করে দিই শুধু মাফ করে দিয়ে দেন যে দুর্ব্যবহার করে দিই বলল বালা ব্যবহার করল বালা ব্যবহার দেখাইল এবারে হওয়া দে মহান চরিত্র আর এত গেল দিলি গেলে আরো একটা দি কিন্তু গেলের বদলাত গেল দিলি গেল বাড়ি বুঝে নহমিব গেলের বদলাত যদি সালাম দে অবা তোর দেখে বড় বড় গেলি না মা বাবা আর ন শিখে আর গাল দিন বাই ন সালাম বা আজি দেখু গাই এক দূর বন্ধ না দেবে সদায় আহিবারে গালা আলি করি ইবে তাহারে সালাম করে আর গাইল দিব না হযরত ঈসা নবী আলাইহিস সালাম রে মানুষকে গালা আলি করে ঈসা আলাইহিস সালাম ইবারে দোয়া করে মানুষ ইবে আরো ডর গাইল দেন ইবে আরো ডর বেশি বেশি দোয়া করে একজনে হয়তো হুজুর অনরে সর্বদা গালাগালি গরাত আছে
অনেক খালি দোয়াকা করতে লেগুন গাইলে অনেক দিন না জানো তার জবাব দিও না ঈসা নবী খোদে কুল্লু এনাইন ইয়াতারাশাহু বিমা ফিহি যার তৈলার বুতর জিয়ান আছে তার তো ইহান বাইরে বু ইটার তৈলার বুতর ইটার দিলু বুতরে গাইল বাদে কিচ্ছু নাই এতাল্লা ইটার মুখে গাইল বাইর আর মনের ভিতরে দোয়া বাদে কিচ্ছু নাই এতাল্লাই আর ভিতর তুমি দোয়া বাইর ইটাতে অন্তরের মধ্যে গাইল বাদে কিচ্ছু নাই এতাল্লা গাইল বাইর ধরি যার বুতর জিয়ান তাকে ইয়ান বাইরে বুঝে গ্লাস দুধ তাইলি ডালিলে দুধ ফরিব মুত তাকিলি ডালিলে মুত নভরিব ঈসা আলাইহিস সালাম হই মত মানুষ বা খামোশ হই হামুন নয় মন হদিবে তাই না গাইল নতের দা না আর তো বড় গাইল দিবেলি গাইল নতের দা বুতর বড় গাইল দিবেলি আর বুতর বলে ব্যাকেন গাইল আর বুতর ফাইডে বুতর ব্যাং গাইল এটা লাগাইল বাইরে দে মুসলমান আল্লাহর পয়গম্বর প্রতিশোধ লন না আল্লাহর নবীর আদত নোয়াছিল ইবাদ নোয়াছিল বরং যারা নবীর কষ্ট দি তারারে আল্লাহ পাকে আল্লাহর নবী ভালো ব্যবহার করতে হনিকা তোর প্রতিশোধ নলন নান আল্লাহর নবীর একখান মহান চরিত্র এখন আল্লাহ এই আল্লাহর পয়গম্বরের ভালো চরিত্র দেখিয়ারে অহরহ বিধর্মীয় কল কাফের কল মুসলমান আলহামদুলিল্লাহ রসুল পাকের চরিত্র দেখি দেখি মুসলমান রসুলের মতন আদর্শর চরিত্র আল্লাহ নবী ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক আল্লাহ আর ফাটাই দে দুনিয়াত বালা বালা চরিত্র যত আছে ইন মানুষের শিক্ষা দি মানুষের চরিত্র গঠন করে বললে পরিপূর্ণ চরিত্রবান বানায় তুলি বললে আল্লাহ আরে ফাটাই এখন আল্লাহর পয়গম্বরে চরিত্র শিক্ষা দি দিয়ারে মানুষের ভিতর দয়া মায়া সৃষ্টি করি একজনে আরেকজনের দয়া করেন আল্লাহ নবীর শিখেই হিংসা করেন আল্লাহ নবী ন শিখে মাফ করেন আল্লাহ নবীর শিক্ষা দিই বালা ব্যবহার করেন আল্লাহ নবীর শিক্ষা দিই আল্লাহর পয়গম্বরে ৩০ বছর মধ্যে যে সাহাবে কারাম তৈরি করি এই সাহাবিও করে আল্লাহর পয়গম্বরে আসিল দি কাফের আসিল দি মুসলমান পথভ্রষ্ট প্রত্যেকজন এক একজন রোগী আছিল নবীর শিক্ষা দিদি নবী তারারে আল্লাহ চরিত্র ভালো চরিত্র শিক্ষা দিদি আরে আদর্শবান বানাই আদর্শ চরিত্রের অধিকারী বানাই এবং প্রত্যেক জনের আল্লাহর পয়গম্বরের ডাক্তার বানাই দি দুরফশানি নে তেরি কতরু কো দরিয়া কর দিয়া दुर्फशानी ने तेरी कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया जो नाते खुद राह पर औरों के हादी बन गए क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया रसूल पाक और अवदान रसूल शिक्षा সাহাবে কেরাম ওলে ফাইরে এক একজন রোগী আছিল দে তোর প্রত্যেক জনের আল্লাহর পয়গম্বরের ডাক্তার বানাই দি এখন আল্লাহ হইতাম চাই যে আল্লাহর পয়গম্বরের চরিত্রের কথা কোরআনের মধ্যে আল্লাহ পাকে এখর হইদি অনবী অনে মহান চরিত্রের উপর দৃষ্টিত অনেকে না পাগল হইবেন ফল তখন চরিত্র থাকে মুসলমান আল্লাহর পয়গম্বরের মহান চরিত্রের কারণে ইসলামের পতাকা বলন্দই দলে দলে মানুষ সকল আল্লাহর পয়গম্বরের কাছে আয় কলমা ফিরি মুসলমান হই আল্লাহ নবী ফরমান ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা ও আর উম্মতল জমিনত যা আল্লাহর বন্ধকল আছে তারারে দয়া করো আর সব আল্লাহ পাকে আসমানের খোদায় তোমার আরে দয়া করিব আল্লাহর বন্দারে দয়া করলি
তখন আল্লাহর দয়া পাওয়া যায়। আল্লাহ পাকর দয়া ছাড়া আমরা চলিন না ফাইগুম। আল্লাহর দয়া পাইতে হইলি আল্লাহর বন্দারে দয়া করা ফুরিব। একতাল্লাই মানুষের ভিতর যখন দয়া মায়া থাকিব আল্লাহর দয়া পাইব। একজনে আরেকজনের দয়া নগরে মুসলমান, একজনে আরেকজনের হিংসা করে, দয়া নগরে, দেই না পারে, তখন বন্দাই বা আল্লাহর দয়া মায়াতুন মাহরুম, বঞ্চিত হয়ে যায়। সাহাবে কেরামরা আল্লাহ নবী দয়া শিক্ষা দিয়ে কেন করে ফেলেই, কেন চরিত্রবান বানায় ফেলেই। আল্লাহ পাকে সাহাবে কেরামর প্রশংসা করে কোরআন শরীফত, আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহর নবীর সাহাবিয়ল ইতারা কাফেরের মোকাবিলাত কঠোর আছিল। কিয়া? ইতারার আকীদা পাক্কা। কাফেরের মোকাবিলাত কঠোর আছিল, সাহাবায়ে কেরামর আকীদা পাক্কা। কেন আকীদা পাক্কা? আল্লাহ পাকে ফরমান দেখ, আমিনু কামা আমানান নাস। তোমার আকীদা সাহাবায়ে কেরামর আকীদার ল মিলা ফুরিব। ওদিকে ঈমান আনো জেল্লে সাহাবিয়ল ঈমান আননি। যদি সাহাবিয়লর ঈমান তারার আকীদা ফাক্কা দেয়, তারার আকীদার মানুষ আল্লাহর বন্দার ঈমানের মাপকাঠি বানাই দিই। আকীদা ফাক্কা, এটা লেখ কাফেরের মোকাবিলাত কঠোর। রুহামাউ বাইনাহুম, আপসের মধ্যে এক সাহাবী আরেক সাহাবীর দয়াবান আছিল, একজন আরেকজনের লাই দয়াবান আছিল। এক সাহাবী আরেক সাহাবীরে মুসলমান ভাই হিসাবে গণ্য করিত, একজন আরেকজনের ধর্মীয় ভাই মনে করিত। নিজের মারফতের ভাইয়ের যায় নাকি আরেক ভাইয়ে দয়া করে। এক সাহাবী আরেক সাহাবীর দয়া মায়ার ব্যবহার করিত। সুবহানাল্লাহ। এই দয়া মায়া শিখাইল হনের দয়াবান পয়গম্বরে রহমতুল লিল আলামিন পয়গম্বরে শিখিয়ে যায়। ভাইটা দাঁড়িয়ে রেগে এখন বিছানা টিছানা পাহানা বাজি রই দেয়, ইন তার লই নেওয়া যায়। আল্লাহর পয়গম্বর সকালে উঠিয়ারে ইহুদি বার ফাহানা নষ্ট করে ফেলে দে বিছানায় ব্যাগের নিজুর আতে পানি দিয়ারে দৌড়। ইহুদি পাহানা করে দিন আল্লাহর পয়গম্বর দুজাহানোর বাদশাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নিজুর আতে পরিষ্কার করে। ইহুদি জিবা ফেট অসুখ হয়ে দেয়, ফাহানা গড়ি সদর বদর করে গেইগু। আতিকা মন তৈরিতে বলে থইলেও আল্লাহ নবীর ঘরত থইলেও গ ফেলে গেই। দৌড়িয়ারে তাড়াতাড়ি করে জারবু দে থইলেও গ ফেলে গেই। আবার তৈলে বেলেছি ইহুদি বে তৈলে আল্লাহ যখন এসি দেখে দে আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি বের নষ্ট করে গিয়ে খেতা খানিয়ে কিন আল্লাহ নবী নিজের হাতে পানি ঢালি ঢেলিয়ে পরিষ্কার করে। ইহুদিয়ে দেখে গম করে ছাই রই খন গিরি না করেন নিহন খোয়াল টোরাইয়ের সাপ করেন নিহন সার এনে তো এখন কি আর অন্য কি আর ফাহানা পরিষ্কার করলে খোয়ালত টোরানি তাইব খোয়ালত বা সরিব। আর চেয়ারা মিল উগা সাপ থাকে, গ্রিন আর উগা সাপ থাকে। ইহুদি খে আই মোহাম্মদর চেয়ারার মিকে গভীর নজরদারি চাইলাম দে আই বিদর বিন ফাহানা পরিষ্কার করে দে মোহাম্মদুর রসুল্লাহ রসুল পাকর খোয়ালম মেদিখন বাসন ফলে এখন সাপ দেখানো যায়। তৈলি হন সগাই সগাই এর এখন দুই দেন ন শক টক কিচ্ছু নেই। হয়তো বুক এলে মানুষ এন চরিত্র মহান চরিত্রের অধিকারী রেখে আই সত্য মনে করি। তাড়াতাড়ি বলে ইহুদি বে রসুল পাকর এই অবস্থা দেখি হয়তো জোরনে আইগ বিধর্মী ফাহানা অনেক নিজের হাতে দুই তেলে গুন্দানো আর কলাবর্তন অনেক কুফরের শিরকুর আবর্জনা পরিষ্কার করতে গুন্দ হুজুর আর একখানা কলমা পরে মুসলমান বানায় ফেলন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়া সত্যকার আশিক রাসূলের আচ্ছা আল্লাহর নবী ফাহানা দিয়ে দিবে মুসলমান তো না অমুসলমানের ফাহানা দিয়ে দেয় গরকুম না আর হন দে। আল্লাহর নবীর সত্যকার আশিক যারা
ইতারার ভিতর পয়গম্বরের চরিত্র আই গেলে ইতারও ইল্লা রসুলের তরিকা অবলম্বন করে। দেওবন্দ মাদ্রাসার মুসলমান সৈয়দ হোসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই আসিল যে সৈয়দ বংশ রসুল পাকর বংশধর মুসলমান আল্লাহর মুসলমান আল্লাহর ওলি। একবার বলে হযরতে মদনী রহমতুল্লাহ আলাই রেলত গড়ি সফর জাত একখান রাজনৈতিক মিটিংও জাত দে। হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই একদদি বড় মাফুর আলেম, হাজার হাজার ওলামার ওস্তাদ, ওলামা তৈয়ার গড়ানোর কারিগর আছিল, ফ্যাক্টরি আছিল। আর একদদি রাজনৈতিক বড় নেতা আছিল, কংগ্রেসের নেতা আছিল। তলি কংগ্রেসের জনসভা আছিল, এটা বক্তৃতা করি বললে এক প্রদেশের জন্য আরেক প্রদেশের যাতে রেলত গড়ি। সৈয়দ হোসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই যাতে রেলম মেদি যে সিরুত বসি ফাঁসদি উগা এঁদুস সিডম মেদি বসে এঁদু এঁদু গল্ল ডাগদি বসি ওই রেলম মেদিকে নমাতে বই চাইব না এদি বুড়া মানুষ ই বলল গম মারতে মারতে কিছু ফিরি হই এদি বলল বউ হানি কোন খিমের গি গম মার গিয়ে রেলত বউ বই খতন বাদে এদি বেতে ফাঁকানাই দেখবি আই গিয়া হতে কেন ফাইখানা দেই ফাইখানা যাদের রেলম মেদি ফাঁকানা আছে তো জনেরদের আইন দেন নাই ইন্দি ফাহানাত গেই আবার না ঠক দিয়ে চলে এসছি। মদনুর রহমতুল্লাহ লেখে কিরবা ব চলিকে এসছো সদায় গিয়া চলে এসছি দি খনে দে কমট টমট ব্যাগের অপরিষ্কার করে ফেলে যাও না আগতে খনে ফাহানাত গেই ফানলার এডে উড়ে নিছি ব্যাগকে ফাহানা করি নষ্ট করে ফেলে পরিষ্কার করিও ন দে এটা হয়তো হাতে শখ লাগে রে বস্তা তাহলে চলে এসছি দি তলি মানুষ সাথে ফাহানার দের কি গরিব না পারে চলে এসছি তো ইবা তো মানুষ বিদর এঁদু। হযরত মদনী রহমতুল্লাহ আলাই নিজুতে ফাহানায় দর্গি ফান গরি নিজুতে ফাহানায় দর্গি ফান গরি ফাহানাত গিয়ে বলে আসলে এখন উজুরতে ফাহানায় দর্গি যেন পরিষ্কার করতে গিয়ে দেউ এঁদুরে আরামে ফাহানা করে বললাই এঁদুরে আরামে ফাহানা করে বললাই যাইয়ে রে হসর কেসি আস্তিন টাস্তিন কেসি এটা বদানা দি লোডা দি ফাইবুত্তন ফাইনে ফুরে ফুরে কমট টমট ব্যাগিন ফাহানা বড়ি আছে দিন ব্যাগিন পরিষ্কার করে দিয়ে ফেলি নিজুর হাতে এত বড় ভাস্তি ব্যক্তি দেওবন্দ মাদ্রাসার শেখুল হাদিস সদরুল মুদাররিসিন হাজার হাজার লক্ষ লক্ষ উলামা মুহাদ্দিস মুফাসসির ফ্যাক্টরি ওস্তাদ ইতে উগা এন্দু ফাহানা করেন না পারে দে নিজের আতে রেলর ফাহানাইন ফানি দিয়ে পরিষ্কার করি তোরে লেবাস পোশাকে সাধারণ মুলিশর দিককে মনে করি মুসলমান এন্দুই আরামে ফাহানা করি আর এসে ঠান্ডা নিয়ে ফেলেই ফাহানা খোসাদা করে গরিব তেলে ঠান্ডা নিয়ে না ফেলে আল্লাহ শহর বাড়ি হ্যাঁ আই গিয়া হয় দেখ কেনা হোসাদা করে গরিব চললাম সাজি হোসাদা করে হামসাই চললাম তারপরে এদিবে তো এবার সাধারণ বলে মনে করি কি সাম্বর স্টেশন একখানে শিয়ে হযরত সৈয়দ হোসেন আহমদ মদনী জিয়ান্দি যাইব গন্তব্য ইয়ান্দি লামিয়ারে স্টেশনে যখন লাইমি দেখে হাজার হাজার মানুষ আর বেড়ে স্লোগান দিয়ে বাড়েনের নারায়ে তাকবীর আল্লাহু আকবার মাওলানা সৈয়দ হোসেন আহমদ মদনী জিন্দাবাদ জিন্দাবাদ এদিবের চকুলি কিরে ইবা তা সাধারণ মূল্য মনে করি কি মিসদি মনে করি কি ইবার তো ব্যাকুনে স্লোগান দিয়ে হাজার হাজার মানুষ সকল জড়া হইয়ে বাড়াই নিবেল লাইছে রে ইবা হ স্টেশনত কতক্ষণ রেল দাঁড়াই রই যে এই ফাঁকম মেদি এন্দুইবে বলে রেল তুল্লামি মেসুতুন হসলই এই মানুষদের তোমারা বাড়াই নিবেল লাইছো ইবা হন আর কেন পরিচয় দেওয়া না আমি সেখানে ইবারে তুই নসিন না ইবল দি আর দেশের বড় রাজনৈতিক নেতা দেওবন্দ মাদ্রাসার শেখুল হাদিস মাওলানা সৈয়দ হোসেন আহমদ মদনী সৈয়দ আহমদ হোসেন আহমদ মদনী নামমান তো প্রসিদ্ধ সৈয়দ হোসেন আহমদ মদনীর নাম কি আছে প্রসিদ্ধ
কিন্তু এই নামের মানুষ দে ইবে ইয়ে নজাইন্তু এ দুইবে নামে চিনে মানুষ নচিন হচ্ছে ইবে হোসেন আহমদ মদনী নাকি এত বড় নেতা আই বেয়াদি করে ফেলা দি ফাহানা করি পারলাই ইবে নিজুরাতে এত বড় মানুষ হইয়ে রে আল্লাহ বলি আরে ফাহানা পরিষ্কার করি দে মুসলমান তাড়াতাড়ি কেন করলে বলে এ দুইবে যাই হোসেন আহমদ মদনী মানুষ ফাঁক করে করে হোসেন আহমদ মদনীর ফত হইতে হরগি উজুর উজুর আর মাফ করে দো আর মাফ করে হতে क्या हुआ भाई क्या हुआ কি হইয়ে তুই হাত থেকে মাফ সর তুই কি দোষ করি না হয় যে ন হুজুর অনেক আর ডেকে এদু মানুষ বিধর্মী মানুষের সুকুল্লাই আরামে পাহারা ঘুরিতে পারলাই এত বড় হাস্তি ব্যক্তি হইয়ের নিজের হাতে পাহানা পরিষ্কার করজন দে অনেক পাহানা পরিষ্কার করজন যেন আর কলবতন কফর শিরিকুর আবর্জনা পরিষ্কার করজন দে হুজুর আর একখানা কলমা ফলাই অনদ দলত ঢুকে ফেল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ দুইবে মুসলমানেরই হার রসুলের চরিত্র দেই ন আশিক রসুলের চরিত্র দেখিয়ে দেখি মুসলমান রসুলের চরিত্র যার মধ্যে তাকিব ইবে প্রকৃত আশিক রসুল আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরবাউন ইন কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া রসুল পাক ফরমান সেজন চরিত্র যদি অনর্বিত থাকে সেজন খাসলত সেজন চরিত্র যদি অনর্বিত থাকে তৈলি এই সেজন তাকিলে দুনিয়ার আর কোনো দৌলত অনত না তাকিলে কোনো চিন্তা নেই কোনো ক্ষতি নেই সেজন চরিত্র যদি থাকে দুনিয়ার কোনো দৌলত নতাইলেও কোনো চিন্তা নাই কোনো ক্ষতি নেই অনত এই সেজন কি এক নম্বর মেরে সিদ্ক হাদিসিন এক নম্বর সত্য হতা হন সততার উদ্বেগ অনত্যতা আছে অন যদি সবসময় সত্য হতা হন দয় মিথ্যে হতালো হন দে হয় ইয়ান একান বড় মহৎ গুণ সততা সিদকু হাদিসিন ওয়া হিফযু আমানাতিন ওয়া হুসনু খলিকাতিন ওয়া ইফাতুন ফি তুমাতিন সত্য হতা হন এবং আমানত রক্ষা করুন মানুষের আমানত নষ্ট করুন নগরণ খেয়ানত আত্মসাৎ নগরণ আমানত হেফাজত করুন রক্ষা করুন আর ভালো চরিত্র গঠন করুন যা খানা খাইব হালাল খাদ্য গ্রহণ করুন হালাল খানা হন এই সাইকেল চরিত্র যার প্রতি তাকিব আর কিচ্ছু না চাইলেও কোনো চিন্তা নাই মুসলমান তাহলে ভালো চরিত্র গঠন করুন মুসলমান হইবাল্লাই পূর্ব শর্ত বালা চরিত্র তা ফুরিব আর পেগম্বর চরিত্র মহান চরিত্র আছিল খন কাফের রসুলে পা করে গেল দি না চা রসুলে কোনোদিন খন কেয়ারে গেল ন দে আবু জাহেলে এত কষ্ট দিয়ে দে আবু জাহেলের কোনোদিন আল্লাহর নবী প্রতিশোধ লই না হসায় হেরম শরীফত নামাজ পড়ে আবু জাহেলে বারা লুগা আনি আল্লাহর নবীর মাথারও তুলি দি সৈদাতুন মাথা তুলিন না পারে ফান আল্লাহর নবী ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আয়ের মাথা তুম বাড়ালিবা সরাইয়ে তারপরে মানুষ উঠতি রসুল পাকের মাথা তুললি হনকে আতুন হন প্রতিশোধ ন লয় নফসিল ফাদা উলিমান আখলাকুহু শাহিদাত বিআন্নাহু খায়রু মাউলুদিন মিনাল বাশারি মক্কা বিজয়ের দিন রসুল পাক তো মুসলমানের বেলা কে আরে বাধ্য ন করে উজুরে ক্ষমা করে দিয়ে আচ্ছা ক্ষমা যখন করে দিয়ে মানুষ ক্ষমা পাওয়ানোর পরে চাইলে মুসলমান ইয়া কাফের তাহিজক দুনানোর এখতিয়ার আছে তারপরও রসুলে এনে দোষর পরেও এত বড় বড় দোষ গড়ানোর সত্ত্বেও যখন ক্ষমা করে দিই মানুষ তো ভিতর গোলাম হয়ে গই এদিক কেন ক্ষমা করিতে পারে আর তো চরিত্র বান্ধি ন জানি रास्ते के तैग थी जो थी मुसलमानों के पास
খঞ্জরে আহেন নেহি ও খঞ্জরে আখলাক থা। ইসলামত দুশ্মন হলে সেরেমিককে পয়লে দে কি ইসলামর বিজয় এসে দিতে হয় তলোয়ারের ডরে, তলোয়ারের ডরে, তলোয়ার দেখে দেখায় মাথার অতি তলোয়ার ধরি ধরি জোর করে করে কালমা ফরাই দেয়। অন ইতিহাস যদি রিসার্চ করাতে হয়, পর্যালোচনা করাতে হয়, অনে নিজেই নিজে নিজে হইতে পারিবেন হনে কে আত্মে বাধ্য করা হইত নু। আল্লাহর পয়গম্বরে যে তারা কি সাধারণ ক্ষমা ঘোষণা করি মক্কার কোরাইশ বংশের মাংস কলবিয়া গুনে আইরে আল্লাহ নবীর হাজার কালমা ফুরি মুসলমান গই স্বেচ্ছায় এটা লার হৃদয় ইসলাম তলোয়ার আছে, তলোয়ার দিয়ে বিজয় এনে, কিন্তু লোয়ার তলোয়ার ন আখলাক আর চরিত্র তলোয়ার দিয়ে বিজয় এনে দে। रास्ते की तय थी जो थी मुसलमानों के पास, खंजरे आहिन नहीं वो खंजरे अखलाक था। अल्लाह पाक पढ़ो देगा আর ব্যাকুণ রে চরিত্রবান বানাই দোক, আখলাক নববী দান করক ব্যাকুণ হই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।